ভাইরালকৃত যে গাছটি, সেই গাছটির নিচে আমি দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন এখানে যে গাছটি আমাদের শেরপুর অঞ্চলের জন্য নকলা উপজেলা অবস্থিত হওয়ার কারণে অনেক আগেই বিখ্যাত হয়েছে। আমিও সময়ের অভাবে আসতে পারি নাই। তো এটা এত ঐতিহ্য যে হানিফ সংকেতের মাধ্যমে ইত্যাদির মাধ্যমে খুব প্রসারিত হয়েছে। এবং সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাহিরের সকল ফলোয়ার এবং সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা আছি শেরপুর জেলা নকলা উপজেলার নারায়ণখোলা দরবারছড় গ্রামের এই ঐতিহ্যবাহী একটি শিমুল গাছের নিচে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালকৃত যে গাছটি, সেই গাছটির নিচে আমি দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন এখানে যে গাছটি রয়েছে প্রায় 1000 বছর ধরে বেঁচে আছে। এই গাছটি দাঁড়িয়ে আছে এই অঞ্চলের এই ঐতিহ্যবাহী এই ইউনিয়নের যে গাছটি আমরা আপনাদের দেখাচ্ছি। এখানে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নকলা উপজেলার বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর এখানে কাজ করে ভাইরাল হয়েছেন। তবে আমরা এসেছি আপনাদেরকে এই ভাইরালকৃত এই গাছটিকে দেখার জন্য। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, কমেন্ট করবেন। আমরা অবশ্যই আপনাদেরকে নকলা উপজেলার আরো কিছু দৃশ্য নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি। সম্মানিত দর্শক, এই মুহূর্তে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার আহমদনগর উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষকের সাথে এই শিমুল গাছের নিচে অবস্থান করছেন এবং তার অনুভূতিটা জানতে আমি এই মুহূর্তে তার সাথে যুক্ত হচ্ছি। স্যার, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আজকে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই সুবিশাল বট গাছতে, এই সুবিশাল এই যে শিমুল গাছটি রয়েছে, এই শিমুল গাছটি সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন। আমি ঐতিহ্যবাহী আহমদনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাংলা, শেরপুর সদরে আমার জন্ম, ঝিনাইগাতি উপজেলাধীন আমি রয়েছি। আসলে এই গাছটা আমাদের শেরপুর অঞ্চলের জন্য নকলা উপজেলা অবস্থিত হওয়ার কারণে অনেক আগেই বিখ্যাত হয়েছে। আমিও সময়ের অভাবে আসতে পারি নাই। তো এটা এত ঐতিহ্য যে হানিফ সংকেতের মাধ্যমে ইত্যাদির মাধ্যমে খুব প্রসারিত হয়েছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এখানে ছুটে আসে। অত্যন্ত দেখা যায় সেই প্রাচীনতম বটবৃক্ষের মতো এখনো দাঁড়িয়ে আছে আমাদের এই শিমুল বন। তবে আমার খুবই ভালো লাগছে। আমি আমার স্কুলের পক্ষ থেকে, আমাদের ঝিনাইগাতি উপজেলার পক্ষ থেকে, শেরপুরবাসীর পক্ষ থেকে এবং আজকের যে ভাই আছেন তাকে আন্তরিক অভিনন্দন এবং তাকে স্বাগত জানিয়ে আমার এই কথাটা শেষ করছি। ধন্যবাদ। আমি আরেকটু আপনার কাছে জানতে চাই, এখানে যদি জেলা প্রশাসকের উদ্যোগে কোনো সুন্দর দর্শকদের বসার স্থান বা দর্শকদের জন্য কি ধরনের করলে ভালো হয়, দর্শনার্থী এখানে বসতে পারবে বা আসতে পারবে, এই ব্যাপারে একটু আপনি বলবেন। এখানে যদি মাননীয় জেলা প্রশাসক মহোদয় যদি আগ্রহ সৃষ্টি করেন, এটা আমাদের জন্য একটা ঐতিহ্যবাহী পর্যটনের আলোকে চলে আসবে। এখানে বিভিন্ন এলাকার দর্শক আসবে, এখানে আনন্দ উপভোগ করতে পারবে। সুন্দরভাবে বসার স্থান থাকলে আরো ভালো হতো। আমার মনে হয় যে সুযোগ্য জেলা মহোদয় সব যদি এদিকে একটা দৃষ্টি আকর্ষণ করে, শেরপুর জেলার পক্ষে আরো সুন্দর একটা আকর্ষণীয় থাকবে এবং বিভিন্ন এলাকার লোকজন এখানে আসে আনন্দের টানে ছুটে আসবে। যাক, ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা যুক্ত ছিলাম ঝিনাইগাতি উপজেলার একজন সহকারী শিক্ষকের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যদি এখানে শেরপুরের জেলা প্রশাসক মহোদয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি এই সুন্দর এই বিনোদন কেন্দ্রটিকে ফুটিয়ে তোলার জন্য। আমরা ইতিমধ্যে আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, এই রাস্তা দিয়ে আসার পথে একটি কষ্ট মনে পড়ে যায় যে পাকা রাস্তা এখনো রয়েছে এই গাছটি দেখার জন্য, যেটি বাংলাদেশের আলোকিত। এই গাছটিকে সুন্দর করে দেখার জন্য যেন দর্শক আসতে পারে, তাদের যাতায়াতের ব্যবস্থা যদি ভালো হয় তাহলে এখানে গিয়ে দর্শক আসবে বলে আপনি মনে করেন? দর্শক, যারা দেশ এবং দেশের বাহিরের যারা প্রতাপশালী লোক রয়েছেন এবং যাদের দেশের দায়িত্ব রয়েছেন তাদের দৃষ্টি কামনা করছি দ্রুত এই রাস্তাটি করে দেবেন এবং এইখানে যে যারা পর্যটক আসেন তাদের জন্য সুবিধা করা হয়। এমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে, এই সেই শিমুল গাছটি রয়েছে এই নকলা উপজেলার এই নারায়ণখোলা গ্রামের এই ঐতিহ্যবাহী স্থানে। এখানে বাংলাদেশের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর কাজ করে যাচ্ছেন ভাইরাল হওয়ার জন্য। তবে আমরা চেষ্টা করব আপনাদেরকে এই গাছটি দেখানোর জন্য। কবি লেখাই যখনই বলেছিল গানটি আপনাদের না শোনালেই নয়, আমি আপনাদেরকে এককলি গান শুনিয়ে বিদায় নিব। দর্শক, যেমন শিমুলের তোলা বাতাসে উড়ে রে, সেই মতে নুরাইলায়া আমার প্রাণ তুমি কোনবা দেশে রহিলা রে দয়াল চাঁদ। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সৈয়দ শাকিল আহমেদ, সিমপাতা টিভি, শেরপুর।